ডালখোলা তৃণমূল কংগ্রেসের প্রার্থীর হয়ে প্রচারে এলেন দেব। সোমবার ডালখোলা করণদিঘি বিধানসভা তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী গৌতম পালের হয়ে ভোট প্রচারে এলেন ঘাটালের সাংসদ তথা বাংলা সিনেমার অভিনেতা দীপক অধিকারী দেব। এদিন ইসলামপুর রোড শো করার পর অভিনেতা সড়ক পথে ডালখোলা জনসভায় পৌঁছন। ডালখোলা হাই স্কুল মাঠে বিরাট জনসভা অনুষ্ঠিত হয়। এদিন অভিনেতাকে দেখতে ভিড় জমান স্কুল পড়ুয়া থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষেরা। জনসভায় এসে দেব তৃণমূল প্রার্থীর হয়ে প্রচার করার পাশাপাশি তৃণমূল সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে কথা বলেন। বেশ কিছুক্ষণ থাকার পর অভিনেতা এদিন হেলিকপ্টারে করে রওনা দেন। এবং যখন দেব বললেন যে আপনাদের ডালখোলায় হসপিটাল চাই, তো দিদি বলে গেছেন 3রা এপ্রিল রায়গঞ্জের সভা থেকে, তো আপনারা স্টেট জেনারেল হসপিটাল চান তো? সবাই বলেছে হ্যাঁ চাই। মানুষের ডিমান্ড আছে ডালখোলায় স্টেট জেনারেল 50 বেডের হসপিটাল এর কাজ শুরু করতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়কে চাই, জোড়া ফুলকে চাই, তৃণমূলকে চাই, গৌতম পালকে চাই। সেজন্য ডালখোলার মানুষ আজকের সভা থেকে মনে হলো মানুষ এত উৎসাহিত যে 23শে এপ্রিল ভোট বাক্সে গিয়ে ঘাসের উপর জোড়া ফুল চিনে বোতাম টিপে আমাকে প্রচুর ভোটের ব্যবধানে 4 তারিখ মে কাউন্টিংয়ে আমাকে জেতাবে পুনরায়, এবং মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের পুনরায় 4র্থবারের মতো মুখ্যমন্ত্রী হবে। দেখতে দেখা গেল রাজনৈতিক সংসদ তৃণমূল কংগ্রেসের প্রার্থীর সমর্থনে এসছেন। উনি অভিনেতা, এটা ঠিক, কিন্তু উনি তো বললেন যে গৌতম পালকে জেতাবেন তো, ভোট দেবেন তো? সমস্ত পার্টি বলেছে হ্যাঁ, আর কি চাই? উন্নয়ন দিয়ে ভোট। হ্যাঁ নিশ্চয়ই, জাতপাতের ভোট নয়, উন্নয়নের ভোট হবে। যত কাজ করেছি 5 বছরে প্রায় 600 কোটি টাকার কাজ করেছি, তার মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার নেই, যুবসাথী নেই, কৃষক বন্ধু নেই, এটা বুঝতে হবে। এত উন্নয়নের কাজ বিগত 5টা বিধায়কের আমলে হয়নি, গ্যারান্টি। আপনার হার্টকে প্রোটেক্ট করুন হার্ট উইনিং কার্ডিয়াক সার্ভিসেস অ্যান্ড ক্যাথ ল্যাব ফ্যাসিলিটির সাথে থালামাস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসের থেকে। হার্ট অ্যাটাক নিয়ে চিন্তা নেই, আমরা আপনার সাথে আছি। আপনার কার্ডিয়াক হেলথের যত্ন নেওয়ার জন্য ভিজিট করুন থালামাস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস, ফুলবাড়ি, ব্যাটালিয়ন মোড়ের কাছে, শিলিগুড়িতে। কল 03561 354